আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও ওয়েলকাম জানাচ্ছি নাজমুল ইংলিশ টিচিং হোমের পক্ষ থেকে। আমি মোহাম্মদ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন, সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করুন, এই কথার মধ্যে এই ট্যাগ কোশ্চেন এখানে কিন্তু দুটি শব্দ রয়েছে, একটি হলো ট্যাগ আর একটি হলো কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। অর্থাৎ কোনো বাক্যে সাবজেক্টের উদ্দেশ্যে তার প্রতিক্রিয়া জানার জন্য, তার রিয়াকশন জানার জন্য যে ছোট বা সংক্ষিপ্ত কোশ্চেন ছুড়ে দেওয়া হয় তাকে কি বলা হয়? ট্যাগ কোশ্চেন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেন তৈরি করার আগে আপনাকে মাথায় যে বিষয়টি রাখতে হবে সেই বিষয়টি আগে জেনে নেওয়া যাক। দেখুন, যদি স্টেটমেন্টটি পজিটিভ হয়, অর্থাৎ যে প্রদত্ত বাক্যটি রয়েছে বা স্টেটমেন্টটি রয়েছে সেটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? নেগেটিভ হবে। আবার স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা কি হবে? পজিটিভ হবে। তার মানে দেখুন, যদি উইল থাকে তাহলে কি হবে? ওন্ট। ক্যান থাকলে কি হবে? কান্ট। কিন্তু উইল নট যদি থাকে, অর্থাৎ এরকম নেগেটিভ যদি থাকে, তাহলে তাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে, অর্থাৎ নটটা বাদ দিতে হবে। উইল নট থাকলে কি হবে? উইল হবে। আবার ক্যান নট বা কান্ট বা ক্যান নট থাকলে কি লিখতে হবে? ক্যান। তারপর ঠিক এভাবে যদি প্রদত্ত বাক্যের সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের কি লিখতে হবে? প্রোনাউন লিখতে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে, কিন্তু নাউন লেখা যাবে না, তখন কি লিখতে হবে? প্রোনাউন। ধরুন, কোনো বাক্যে কি রয়েছে? সাবজেক্ট হিসেবে তারেক রয়েছে, তারেকের পরিবর্তে আপনাকে কি ব্যবহার করতে হবে? প্রোনাউন হি ব্যবহার করতে হবে। আবার রাফিয়া থাকলে কি ব্যবহার করতে হবে? সি। এবং যে কোনো নাউন প্লুরাল থাকলে তার পরিবর্তে কিন্তু আপনাকে কি আনতে হবে? দে আনতে হবে। তার মানে জেন্ডার ও নাম্বার অনুসারে আপনাকে নাউনের পরিবর্তে প্রোনাউন লিখতে হবে। ট্যাগ কোশ্চেন কিভাবে তৈরি হয়? তাহলে দেখুন, যদি স্টেটমেন্টটা পজিটিভ হয়, ট্যাগ যে নেগেটিভ হবে সেটা করার জন্য প্রথমে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। তারপর তার সাথে কি আনতে হবে? নট। এবং প্রদত্ত বাক্যে যে নাউন দেওয়া থাকবে সেই নাউনে কি লিখতে হবে? প্রোনাউন লিখতে হবে। এবং আবার স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, ঠিক অক্সিলারি ভার্বটা লিখতে হবে, তখন আর নট লেখা যাবে না, তখন নাউনের কি লিখতে হবে? প্রোনাউন লিখতে হবে। আমি এখন আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। ধরুন, এখানে আমি লিখলাম তারেক goes to school। ধরুন আমি এটা এখানে লিখলাম। এবার কিন্তু আমাকে সবার আগে বিষয়টি নির্ণয় করতে হবে যে এই প্রদত্ত বাক্যটি, অর্থাৎ এই স্টেটমেন্টটি নেগেটিভ নাকি পজিটিভ। একটু লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু কোনো নট নেই। তার মানে এই বাক্যটা কোন স্টেটমেন্টে আছে? এটা হলো পজিটিভ স্টেটমেন্ট। তার মানে হলো এই বাক্যটি হলো পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ হবে। প্রথমে কি লিখতে হবে? অক্সিলারি ভার্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তারপর নট দিতে হবে, তারপর প্রোনাউন দিতে হবে। ধরুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রয়েছে, সেই তারেকের পরিবর্তে আমরা কিন্তু প্রোনাউন ইউজ করব। সেই প্রোনাউনটা কি হবে? হি হবে। এবং এখানে দেখুন এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বের সাথে কি রয়েছে? এস বা ইয়েস রয়েছে। আমরা জানি যদি কোনো বাক্যে যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে অক্সিলারি কি হবে? ডাস হবে। আর যদি শুধু ভি অন থাকে তখন আনতে হবে ডু। আর ভি টু থাকলে, অর্থাৎ ভার্বের পাস্ট থাকলে, তখন কিন্তু আমাদের কি আনতে হবে? ডেট আনতে হবে। যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকবে, ঠিক এভাবে কিন্তু আপনাকে অক্সিলারি ভার্বটা নির্ণয় করতে হবে। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন প্রথমে আমরা কি লিখবো না? অক্সিলারি ভার্ব লিখবো না। আমরা প্রথমে কি করব? যে প্রদত্ত সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন কি হবে সেটা আমরা লিখবো। দেখুন এখানে কি রয়েছে? তারিখ। তাহলে তারিখের পরিবর্তে প্রোনাউন কি হবে? এখানে হি। তারপরে এবারে দেখুন, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে কি রয়েছে? ভার্বের সাথে ইয়েস রয়েছে। তার মানে আমাকে অক্সিলারি কি লিখতে হবে? ডাস। এবার আমরা ডাসটা লিখে ফেললাম। দেখুন এই বাক্যটা কিন্তু পজিটিভ, তার মানে ট্যাগটা কি হবে? নেগেটিভ। এবার এই অক্সিলারির সাথে নট লিখে দিলাম, কারণ আমরা নট লিখে দিলাম কারণ এই বাক্যটা হলো পজিটিভ, ট্যাগটা হবে কি? নেগেটিভ। গোস ছিল, ডাজেন্ট হলো, এবং তারিখের পরিবর্তে কি আসলো? প্রোনাউন হি হলো। ক্লিয়ার? এবার দেখুন আমরা যদি দ্বিতীয় একটা এক্সাম্পল দিই, এটাই তারেক
ডাজেন্ট গো টু স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যটি এবার লক্ষ্য করুন, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। তার মানে যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? পজিটিভ হবে। প্রথমে কি হবে? অক্সিলারি, তারপর কি আনতে হবে? প্রোনাউন। কিন্তু স্ট্রাকচার যেটাই হোক, আমরা প্রথমে কিন্তু কি লিখবো? নাউনে প্রোনাউনটা লিখবো। তাহলে এখানে কি রয়েছে? তারেক, তাহলে আমরা কি লিখবো? হি। এবং এখানে দেখুন ডাজেন্ট রয়েছে, এই নটটাকে বাদ দিয়ে এই অক্সিলারি ভার্বটা লিখতে হবে। তাহলে আমরা এখানে শুধু কি লিখবো? ডাস। তাহলে ডাজেন্ট থেকে কি হলো? ডাস, তারপর তারেকের পরিবর্তে কি আসলো? প্রোনাউন হি আসলো। এভাবে কিন্তু আপনাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তারপর এবার দেখুন, দে ওয়েন্ট দেয়ার। আমরা যখন ট্যাগ কোশ্চেন করবো, প্রদত্ত বাক্যের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমরা শেষে লিখবো। তাহলে এখানে কি রয়েছে? দে। কারণ প্রোনাউন যেহেতু দে রয়েছে, যখন প্রোনাউন থাকবে তখন আপনাকে প্রোনাউনই লিখতে হবে। এবার দেখুন, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে কি রয়েছে? ভার্বের পাস্ট। ভার্বের পাস্ট থাকলে অক্সিলারি কি হবে? ডিড। এবার আমরা কি রেখে ফেললাম? ডিড। এবার দেখুন, এভাবে কোনো নট নেই, তার মানে এখানে নটটা দিতে হবে। তাহলে দে ওয়েন্ট দেয়ার, ডিডেন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু ট্যাগ কোশ্চেন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসে আমরা যে ট্যাগ কোশ্চেনের বেসিক আলোচনা করলাম, আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে ট্যাগ কোশ্চেনের যে বেসিক ধারণাটা এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।